আজকে আপনাদের সামনে কিছু গল্প শোনাবো। গল্পের নাম হচ্ছে সাহাবায়ে কিরামের রাসূল প্রেম। ইসলাম চিরশান্তির, চিরস্বস্তির, চিরনির্ভরতার, চিরকল্যাণের, চিরতৃপ্তির। এই চিরতৃপ্তি আর স্বস্তি আসে নির্ভরতা থেকে। যার নির্ভরতা তথা আল্লাহর ওপর তাওয়াক্কুল যত মজবুত, সে তত উদ্বেগহীন, পরোয়াহীন। দুঃখ নামক কোনো কিছুই তাকে স্পর্শ করে না। দুঃখ নামক কোনো কিছুতেই তার অনুভবকে কাবু করতে পারে না। দুঃখের মাঝে শান্তি খুঁজে পায়। তাদের দৃষ্টিশক্তি অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়। আধ্যাত্মিকতার উঁচু মার্গে তারা অবস্থান করে। এক কথায় তারা হয় দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। হুদায়বিয়ার সন্ধি হয়ে গেল। সাহাবাগণের মধ্যে অস্থিরতা। আপাত দৃষ্টিতে সন্ধির শর্তগুলো মুসলমানদের জন্য অবমাননাকর মনে হয়, কিন্তু মহান রব একে ফাতহে মুবিন বলেছেন। দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছাড়া তা অনুধাবন করা কঠিন। অনেক সাহাবার মধ্যে হুদায়বিয়ার সন্ধির শর্তে বিচলতা থাকলেও হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নির্বিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আল্লাহর ওপর নির্ভরতা তাকে বিচলিত হতে দেয়নি। তিনি বিশ্বাস করেছেন, যে কাজ আল্লাহ তাআলার নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তার মধ্যেই রয়েছে সমূহ কল্যাণ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হুদায়বিয়ার থেকে বড় বিজয় ইসলামে আর একটিও ছিল না। কিন্তু সন্ধির দিন মানুষ এই মহাবিজয়ের নিগূঢ় বাস্তবতা অনুধাবন করতে পারেনি। মানুষ সবসময় তাড়াহুড়া করে, কিন্তু মহান রব তাড়াহুড়া করেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিদায় হজের দিন হজরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম। কুরবানির উটগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে দিচ্ছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটগুলো কুরবানি করছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল কর্তনকারীকে ডেকে মাথা মুন্ডন করেন। আমি দেখলাম সুহাইল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় চুলগুলো নিয়ে চোখে লাগাচ্ছেন। অথচ এই সুহাইলই হুদায়বিয়ার সন্ধির দিন চুক্তিপত্রে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে বাধা প্রদান করে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখার বিরুদ্ধে প্রতিবাদ করে। তিনি কোনোভাবেই এ দুটি বিষয় মানতে রাজি হননি। পরে তা না লিখেই সন্ধি স্থাপিত হয়। আমি সুহাইলের বর্তমান অবস্থা দেখে মহান রবের শুকরিয়া আদায় করি, যিনি তাকে ইসলামের সুমহান ছায়াতলে আশ্রয় দিয়ে ধন্য করেছেন। দুঃখের ঘটনা ঘটলে কে এমন আছে যে দুঃখ পায় না? কম বেশি সবাই দুঃখ বোধ করে। কাউকে দুঃখ কাবু করে হতাশার অতল তলে ডুবিয়ে দেয়, আবার কেউ দুঃখ পেলেও হতাশ না হয়ে ঘুরে দাঁড়াতে পারে, ভেঙে পড়ে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন এক ব্যক্তি। অন্যদিকে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টিকেই জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে নিয়েছে, দুঃখ তো তারাই পায়। তার আদরের ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকর তায়েফের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেই যুদ্ধে তিনি তীরের আঘাতে আহত হন। এই আহত হওয়াই তার মৃত্যুর কারণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 40 দিন পর আব্দুল্লাহ ইবনে আবু বকর মৃত্যুবরণ করেন। তার উপর নিক্ষিপ্ত তীরটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ছিল। আব্দুল্লাহ ইবনে আবু বকরের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের বনু সাকিফ গোত্রের কাছে যান। তারপর তিনি এই তীরটি দেখিয়ে বলেন, তোমরা কি কেউ এই তীরটি চিনো? তখন সাঈদ ইবনে ওবায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই তীরটি নিক্ষেপ করেছিলাম। তারপর তিনি এই তীরটি দেখিয়ে বলেন, তোমরা কি কেউ এই তীরটি চিনো? তখন সাঈদ বিন ওবায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই তীরটি নিক্ষেপ করেছিলাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তীরের আঘাতে আমার ছেলে আব্দুল্লাহ শাহাদত বরণ করেছে। প্রশংসা শুধু সেই মহান আল্লাহর, যিনি তোমার হাতে তাকে শাহাদতের মর্যাদা দিয়েছেন।
তুমি তার হাতে কাফের অবস্থায় মৃত্যুবরণ করনি, অর্থাৎ পরবর্তীতে তুমিও মুসলমান হয়ে গেছো। আল্লাহর দয়া দুজনের প্রতি রয়েছে। কি ধৈর্য ভাবুন একবার। আমরা যদি এরকম হতাম তাহলে অবশ্যই তাকে এই প্রতিশোধটি নিতাম তার উপর। আরেকটি ঘটনা আমরা শেয়ার করছি, তাবুক যুদ্ধ। কঠিন গরমের সময় পিপাসায় প্রাণ ওষ্ঠাগত হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কঠিন গরমের সময় আমরা তাবুকে রওনা হলাম। পথিমধ্যে আমরা এক জায়গায় যাত্রা বিরতি করি। আমাদের পিপাসা এত বেশি লেগেছিল যে মনে হয়েছিল শরীরের সব শক্তি শেষ হয়ে গেছে, আমরা আর চলতে পারবো না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনার সব দোয়া কবুল করেন, আপনি আল্লাহর কাছে পানির জন্য দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি এটি পছন্দ করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হ্যাঁ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাত উঠালেন। হাত নামানোর আগেই আকাশে মেঘ দেখা গেল, প্রচুর বৃষ্টি হলো। সাহাবাদের সাথে যেসব পাত্র ছিল সব পাত্র পানিতে পূর্ণ করে নিলেন তারা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দূরদৃষ্টি অনেক দূর পর্যন্ত প্রসারিত। তিনি অনেক দূরে চিন্তা করতেন। খায়বার যুদ্ধ। ইহুদিরা খুব পাকাপোক্ত হয়ে খায়বারে অবস্থান করছে। কেল্লা খুব মজবুত। খায়বারের পাশে তাদের খেজুর বাগান। মুসলমানরা খায়বার অবরোধ করে বসে আছে। কেল্লা জয় করা একটু কঠিন বৈকি, কিন্তু রাসূল আরবির বিজয় নিশ্চিত, যদিও একটু বিলম্ব হয়। শেষের দিকে কয়েকজন সাহাবা পরামর্শ দিলেন তাদের খেজুর বাগানগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরামর্শ গ্রহণ করলেন। সাহাবাগণকে বললেন গাছগুলো কেটে ফেলার জন্য। সাহাবারা দ্রুত গাছগুলো কাটতে লাগলেন। এমত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছগুলো না কাটার পরামর্শ দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শক্তি প্রয়োগ কিংবা সন্ধি কোনোভাবেই খায়বার বিজিত হোক, তাতে এই গাছগুলো কাটা মুসলমানদের জন্য ক্ষতিকর হবে বলে মনে হয়, কেননা এগুলো বিজয়ী মুসলমানদের সম্পদ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে গাছ কাটা বন্ধ করার নির্দেশ দেন। আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা যার যত মজবুত, তার অন্তর্দৃষ্টি তত প্রখর, তার প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, চিন্তাশীলতা তত প্রখর। এগুলোতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়িয়ে যেতে পারে মুসলমানদের মধ্যে এমন কেউ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো আমরা যেগুলো শুনলাম এগুলো মেনে চলার তৌফিক দান করুন। এই গল্প থেকে যে শিক্ষণীয় দিকগুলো আছে আমরা যেন সেগুলো মেনে চলতে পারি সেই কামনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।